নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সিম্পল কুর্তি কাট করব। 2 মিটার ফ্যাব্রিক, 44 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েটটা, আর এই একটা লেস দিয়ে আমি ভীষণ সুন্দর নেক ডিজাইন তৈরি করব। এখানে কুর্তিটা কাট করবার জন্য আমরা এখানে কুর্তিটার যে লেন্থ আমি একবার দেখিয়ে দিচ্ছি। 2 মিটার ফ্যাব্রিক 40 ইঞ্চি এটা তাহলে রয়েছে, কিন্তু কুর্তিটার যেটা ওয়েটটা সেটা রয়েছে 44 ইঞ্চ। তাই একটু ঝুলটা বাড়ানোর জন্য আমরা কিন্তু এখানে এই ওয়েট ওয়াইজ আমরা প্রথমে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে নিয়েছি, তারপরে আবারও ওই লেন্থ ওয়াইজই 2 ফোল্ড করলাম, করে 4 ফোল্ড করছি। তাহলে আমাদের ঝুলটা 44 ইঞ্চ মানে 42 ইঞ্চে গিয়ে দাঁড়াবে। 2 ইঞ্চি আমাদের ফোল্ডিং, শোল্ডারের জয়েনিং ইত্যাদিতে আমাদের কিন্তু চলে যাবে। এবার আমরা এখানে কতটা ফোল্ড করব, এই যে 4 ফোল্ডটা করেছি আমরা, এটা আমাদের হিপ বা চেস্টের মধ্যে যা আপনার বড়, বা যদি দুটো একই হয়ে থাকে তাহলে তার সাইজ অনুযায়ী তার যে ফুল রাউন্ডটা হচ্ছে তার 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, 4 ভাগের 1 ভাগ কেন আমরা নিচ্ছি? তার কারণ আমাদের এখানে 4 ফোল্ড করে রয়েছে ফ্যাব্রিক, আর আমাদের সামনে পিছনে এই রকমভাবে রাউন্ডটা, আর তারপরে আমরা তাকে 2 ভাগ করছি, তাহলে 2 আর 2 4 হচ্ছে, তাই 4 ফোল্ড ফ্যাব্রিক আর আমরা 4 দিয়ে ভাগ করব। তো এখানে দেখুন একটু মেজারমেন্টটা বুঝিয়ে নিচ্ছি। আমার এখানে রয়েছে 38 সাইজ, আমি 2 ইঞ্চি লুজিং নিয়ে তাকে 40 করেছি বডি মাপ অনুযায়ী। তারপর সেখানে আরও 1 ইঞ্চি লুজিং নিয়েছি, কারণ জামাটা খোলা পরা করবার জন্য আমার তো একটু জায়গার দরকার হবে। তারপরে এক্সট্রা 2 ইঞ্চি ফ্যাব্রিক আমি এক্সট্রা রেখেছি আমাদের, যদি কোনো কারণে আমি আরও বেশি ওয়েট গেইন করে ফেলি বা কোনো কারণে যদি দরকার পড়ে তার জন্য যদি খুলতে লাগে, তাই 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি চলি। আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রাও রাখতে পারেন। তাহলে কতটা লুজিং রাখবো আর কিভাবে মাপ নেব সেটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এবার আমরা মেজারমেন্টে আসি, যেটা আমাদের ফোল্ডের দিক, আপনার দিকটা, সেই দিক থেকে মেজারমেন্ট নেব। উপরের দিকটা দেখুন, এটা কিনারির দিক, ওই যে বললাম আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এই কিনারির দিক থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দিলাম। এবার এই দাগ বরাবর মেজারমেন্টটা নেব। দুটো আমাদের দুদিকে এই যে শোল্ডারের যে দুটো আমাদের পয়েন্ট থাকে, সেই হাড়ের মতন এই অংশটা, এই দুটো হচ্ছে আমাদের, এই দুটোকে মাপ করলে আমাদের শোল্ডারটা লাগছে। এই শোল্ডারের 1/2 নিচ্ছি আমরা 8 ইঞ্চি, তারপরে 1/2 ইঞ্চি ড্রপ নেব, এটা নর্মাল কুর্তি তাই 1/2 ইঞ্চি ড্রপ নেব, আর তারপর এখানে আমরা আবার ওই 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। এই দুটো পয়েন্টকে আমরা একটা জুড়ে দিয়ে এরকম স্ট্রেট লাইন ড্র করব। এর নিচে আসবে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। তো এখানে আমি 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। যদি আপনি প্রিন্সেস কাট কুর্তি দেখেন, যেমন এর আগের ভিডিওতে আমি প্রিন্সেস কাট কুর্তির কাটিং স্টিচিং দেখিয়েছি, সেক্ষেত্রে আমাদের আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে চলতে হবে। তো এখানে দেখুন এই যে আমাদের 1/2 ইঞ্চির ড্রপ, আর এখানে আমাদের আর্ম রাউন্ডটাই দুটো ইঞ্চি টেপকে ফোল্ড করে মিডল পয়েন্ট বার করলাম। এই কর্নার থেকে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করলাম, আর ফিটিংসের মার্কিং, এই 3টে পয়েন্টকে জুড়ে আমরা সহজেই স্কেল ছাড়া আমরা আর্ম রাউন্ড ড্র করতে পারবো। এইভাবে আপনি অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমার ভিডিওতে পেয়ে যাবেন। দেখুন এখানে 15 ইঞ্চিতে হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন, আর এখানে 22 ইঞ্চিতে হচ্ছে আমাদের হিপ লাইন। এখানে যদি আপনি 4 ফুটের যদি আপনি এখানে কম লেন্থের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি আরও 1 ইঞ্চি করে কম নেবেন। তো আমি দেখুন এখানে 2 ইঞ্চি করে এরকম করে ফুল বাস্টের জন্য রাখলাম। তারপর যেখানে ওয়েস্টে মার্ক করলাম সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ ওই আমাদের চেস্ট সাইজের মতন করেই মাপ নেব। আর এখানে এইভাবে স্ট্যান্ড, এখানেও 2 ইঞ্চি লুজিং নিয়ে এই দুটো পয়েন্টকে স্ট্যান্ড ওয়েতে জুড়ে দেবো। এবার যেখানে হিপের মাপ করেছি সেখানেও হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিয়ে এখানটাতে মার্ক করব। দিয়ে এখানে 1.5 ইঞ্চি লুজিং নিচ্ছি আমি, 2 ইঞ্চি নয় সরি। তো এখানে এইরকম 1.5 ইঞ্চি লুজিং কেন নিচ্ছি না, আমাদের চাকটা ফোল্ড করতে হবে, আর সেই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি ফ্যাব্রিক রাখছি। তবে হ্যাঁ, আপনি কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন। এখানে আমাদের মেজারমেন্ট করা হয়ে গেছে। আমি নেকের যে ওয়েটটা সেটা নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করলাম, স্ল্যান্ট ওয়েতে এখান থেকে জুড়ে দেবো। এই দেখুন এইরকমভাবে আমাদের এই দিকটাও জোড়া হয়ে গেছে। এবার আমরা এই যে গোল করে মার্ক করেছি আমাদের ব্যাক আর্ম রাউন্ডে,
তারপর আমরা এখানে মিডলটাতে মার্ক করব। এই যে মিডল পয়েন্টটা পার করেছিলাম, তো এই মিডল পয়েন্ট থেকে 0.75 ইঞ্চের মার্ক করে আমরা আমাদের ফ্রন্ট ডেপটা মার্ক করলাম। এতে করে আমাদের এই ফ্রন্ট পার্টে ফ্যাব্রিক গ্যাদার হয়ে যাবে না, এটা খুব সুন্দর ফিটিংস আসবে, দেখতেও ভালো লাগবে, পরেও খুব আরাম পাবেন আপনি। আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা কিন্তু স্টার্ট করেছি। অনেকে বলেন যে আমি খুব তাড়াতাড়ি করে কাটিং টুকুনিটা দেখিয়ে দিই, তাই একদম ঠিকঠাকভাবেই দেখাচ্ছি। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করেছি একটু অল্প। তো এখানে দেখুন ফিটিংসের এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনাকে শেয়ার করব বলে, যাতে একদমই যারা বিগিনার্স একদম কুর্তি কাট করতে পারেন না তারাও যাতে ভালোভাবে শিখতে পারেন। তো দেখুন আমি ওখানে 4 ফোল্ড ফ্যাব্রিকে একটা ছোট্ট করে নচ করলাম, ওটা আমাদের ফিটিংসের সময় কাজে লাগবে, ওখান থেকে ফিটিংসের সেলাইটা হবে। এবার এই শোল্ডার, এই যে এক্সট্রা অংশটা সেটাকেও কাট করে বাদ দিয়ে দিলাম। আর এখানে আমরা শোল্ডারের যে ড্রপ নিয়েছিলাম সেটা কাট করলাম, একটা ছোট্ট নচ করে দিলাম আমরা আমাদের নেকের মিডলটাতে, মানে শোল্ডারের মিডলটাতে। তো এবার দেখুন এই যে 2 ইঞ্চি, এটা না একটা সিল্ক ফ্যাব্রিক, আমি লিখতে ভুলে গেছি, তো এটা একটা রেয়ন সিল্কের ফ্যাব্রিক। তো এখানে এইরকমভাবে আমরা এই কার্ভ লাইনটা কাট করে দেবো। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে রেয়ন ফ্যাব্রিক বা সিল্ক ফ্যাব্রিক কাট করবার সময় আপনি পিন দিয়ে সমস্ত জায়গায় কিন্তু আটকে নিতে পারেন, সাবধান করে কাটবেন যেন আপনার পিনে যেন ছিঁড়েও না যায় ফ্যাব্রিকটা। আর এইখানে ওয়েস্ট লাইন এবং হিপ লাইন এবং ফিটিংসের মার্কিং সব জায়গায় 4 ফোল্ড করে ছোট ছোট করে কাট করছি, তাহলে স্টিচ করবার সময় আমাকে আর দুদিকে ট্রেস করে মার্ক করতে হবে না। ব্যাক পার্টটাকে সরিয়ে রাখলাম, রেখে আমি এখানে ফ্রন্ট পার্টে এই যে ফ্রন্টে যে আর্ম রাউন্ডের যে ডেপথটা সেটা এখানে এইভাবে রাউন্ড করে কাট করে নেব। খুব ইজি এটা তৈরি করা, আর ভীষণ সুন্দর কুর্তি ডিজাইন আপনিও কিন্তু তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে অনেক রকম কুর্তি ডিজাইন আপনি পেয়ে যাবেন, বিভিন্ন টাইপের প্লেলিস্ট অনুযায়ী একবার চেক করতে পারেন। নেক ডিজাইনও পেয়ে যাবেন অনেক রকমের। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আর মনে হয় আমি আপনাকে কিছু শেখাতে পারছি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। এবার এই যে বেঁচে থাকা ফ্যাব্রিকটা, এটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব। স্লিভের জন্য আমি এখানে একদম সিম্পল কুর্তি কাট করে দেখাচ্ছি কিন্তু, তো আমি সেই জন্য স্লিভটাও সিম্পলই রাখছি। আচ্ছা, এখানে স্লিভের জন্য কতটা ফ্যাব্রিক নেব, দুদিকে দুটো স্লিভ একসাথে কাট করব, তো আমরা তাই জন্য 4 ফোল্ড করে রাখছি। স্লিভের জন্য ফ্যাব্রিকটা কতটা নেব, আমাদের আর্ম রাউন্ড ছিল 8 ইঞ্চি, একটা একদম সহজ হিসাব, 8 ইঞ্চি আমাদের আর্ম রাউন্ডটা ছিল, 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে চলবো। 3 ইঞ্চি এক্সট্রা নিলে আমাদের হচ্ছে 11 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি আমরা স্লিভের উইডথটা নেব। এইভাবে কিন্তু আপনি হিসাব করলে আপনার কিন্তু স্লিভ যখন সেলাই করবেন তখন কিন্তু একদম সরে নড়ে যাবে না, ঠিকঠাক মাপ হবে। তো এখান থেকে একটু অসমান আছে, এখানটা সমান করে নিলাম, এটা কিনারির পাশটা পড়েছিল, এখানটা বাদ দিয়ে দিলাম। আর তারপর এখান থেকে আমরা মেজারমেন্টটা নেব, তাহলে 11 ইঞ্চি হচ্ছে আমার স্লিভের উইথটা, 11 ইঞ্চ স্লিভের উইথ। এই 4 ফোল্ড ফ্যাব্রিকের পরে এই নিচের যে অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে লেন্থটা একবার বলে দিই, কারণ আমি আপনাকে মেপেই দেখিয়ে দিচ্ছি লেন্থটা আমার কতটা হচ্ছে। এখানে লেন্থটা হচ্ছে মোটামুটি 12 ইঞ্চি কি 14 ইঞ্চি মতন আমার লেন্থটা দাঁড়াচ্ছে। তো 3.5 ইঞ্চিতে ড্রপ নিচ্ছি, আর ইচ্ছা করলে ওই যে ফ্যাব্রিকটা পরে রইলো সেটা দিয়ে কিন্তু আমি লেন্থটা আরও বাড়াতেও পারি। তো এখানে আমি স্লিভের রাউন্ডটা এভাবে ড্র করে নিচ্ছি ফ্রি হ্যান্ড। তো এইভাবে আমরা এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নিচ্ছি, আর নেবার পর এখানে এইরকমভাবে আমি স্লিভের বটম রাখবো। কতটা বটম রাখবো, এটা আপনার যা রাউন্ডটা হচ্ছে স্লিভের যতদূর আপনি লেন্থ চাইছেন তার রাউন্ড নেবেন, আর তারপর এখানে কিছুটা লুজিং দেবেন। আমি যেমন ওপর থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম, কারণ এখানটা যেমন আমরা 2 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম আমাদের ফুল বাস্টের ওখানে, তো সেই রকমই এখানে 1.5 ইঞ্চি ছেড়ে এইভাবে কার্ভ লাইন ড্র করে নিলাম। আর এইরকমভাবে আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিকই কাট করছি আমাদের স্লিভের জন্য এরকমভাবে। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইনও তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, একদম সিম্পল কুর্তি তো বটেই, কিন্তু পুজোর সময় সিম্পল কুর্তি কौन পায়তা হ্যায় ভাই, কুছ তো টুইস্ট হ্যায়। হ্যাঁ, সেই টুইস্ট। আর এখানে ভীষণ সুন্দর একটা পার্টি ওয়্যার নেক ডিজাইন, পার্টি ওয়্যার একটা সুন্দর স্লিভের ডিজাইন নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। দাঁড়ান, ফ্রন্টের ডেপটা কাট করতে বাকি আছে, দুটো দিক উল্টো দিকে মুখোমুখিভাবে রয়েছে আমনে সামনে, আর এইভাবে আমি এখানে ফ্রন্টের ডেপটা 0.75 ইঞ্চ কাট করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে